বিপিএল এর পর ডিপিএল মাতিয়ে এবার জাতীয় দলে ফেরার পথেই হাঁটছেন নাইম শেখ। মাত্র 4 ম্যাচে 303 রান সহ 176 রানের নজরকাড়া ইনিংস দেখিয়েছেন টাইগার ওপেনার। সবশেষ বিপিএলেও পেয়েছেন শতকের দেখা, এমনকি 511 রান নিয়ে জায়গা পেয়েছিলেন রান সংগ্রাহক তালিকার একেবারে শীর্ষে। এদিকে টাইগারদের ব্যাটিং পজিশনে খালি হওয়া দুটো পজিশন দেখাচ্ছে নতুন সম্ভাবনা। তাই জাতীয় দলের জার্সিতে নাইম শেখের ফেরা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। বিপিএল এর পর চলছে ঘরোয়া ক্রিকেটের আরেক জনপ্রিয় আসর ডিপিএল এর লড়াই। আর এবারের ডিপিএল এ ব্যাট হাতে রীতিমতো আগ্রাসন চালিয়ে যাচ্ছেন প্রাইম ব্যাংকের ওপেনার নাইম শেখ। মাত্র 4 ম্যাচে 303 রান সংগ্রহ করে আবারও নতুন করেই নজরে এসেছেন তরুণ এই ওপেনার। এর আগে সবশেষ বিপিএলও ব্যাট হাতে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন খুলনার হয়ে। 11তম আসরে রান সংগ্রাহক তালিকার একদম শীর্ষেই বসে আসর শেষ করে নাইম। সেবার 14 ম্যাচে 511 রান সংগ্রহ করে আসরের নামি দামি কিংবা দেশি বিদেশি সব ব্যাটারদেরই আফসোস বাড়িয়েছে তরুণ এই ওপেনার। এমনকি আসরের শক্তিশালী দল রংপুরের বিপক্ষে খেলেছিলেন 111 রানের দুর্দান্ত এক ইনিংস। এক সেঞ্চুরির সাথে 3টি হাফ সেঞ্চুরিও আদায় করে নিয়েছিল নাইমের ব্যাট। স্ট্রাইক রেটেও নিজের সামর্থ্য দেখিয়েছেন খুলনার ওপেনার। পুরো আসর জুড়েই ব্যাট চালিয়েছেন 143.94 স্ট্রাইক রেটে। তাছাড়া 30টি দুর্দান্ত ছক্কার সাথে ছিল 46টি চারের মারও। নাইমের নজরকাড়া ব্যাটিং এ অনেকেই ভাবছিলেন এবার হয়তো লাল সবুজের জার্সিটা আবারও গায়ে জড়াতে পারে টাইগার ব্যাটার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে শেষমেশ রাখা হয়নি নাইমকে। তাতেও যেন বিন্দুমাত্র বিচলিত নন টাইগার ক্রিকেটার, বরং নিজেকে হাজির করলেন আরো বেশি বিধ্বংসী রূপেই। চলতি ডিপিএল এ একের পর এক চমকের দেখা দিয়েই যাচ্ছেন প্রাইম ব্যাংকের এই ক্রিকেটার। 4 ম্যাচের 3টিতেই রান এসেছে নাইমের ব্যাটে। প্রথম ম্যাচে টাইগার্সের বিপক্ষে 0 রানেই হোঁচট খায় বিপিএল রাঙানো ব্যাটার। এরপর সাব্বিরের পার্টেক স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ছন্দে ফেরেন নাইম। মাত্র 4 রানের জন্য হাতছাড়া করেন হাফ সেঞ্চুরির সুযোগ। এরপরের ম্যাচে তো রীতিমতো রান বন্যা দেখিয়ে ইতিহাস গড়েছেন ডিপিএল এর মঞ্চে। ব্রাদার্সের বিপক্ষে 176 রানের ঝড়ো ইনিংস খেলে আলোড়ন তুলেছেন ক্রিকেট পাড়ায়। এমনকি রানের এই ধারাবাহিকতা ধরে রেখেছেন পরের ম্যাচেও। সবশেষ রূপগঞ্জের বিপক্ষে 81 রানের অনবদ্য ইনিংস খেলেন প্রাইম ব্যাংকের ওপেনার। এই ধারাবাহিকতা চলতে থাকলে চলতি ডিপিএল এও ইতিহাস গড়তে চলেছেন নাইম শেখ, এটুকু তো বলাই চলে। ফলে আবারও লাল সবুজের জার্সিটা গায়ে লাগানোর স্বপ্ন দেখতেই পারে তরুণ এই ওপেনার। এদিকে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন টাইগার ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই আন্তর্জাতিক ওয়ানডেতে ইতি টানেন টাইগারদের উইকেট কিপার মুশফিকুর রহিম। ফলে ব্যাটিং পজিশনে ইতিমধ্যেই খালি হয়েছে দুটো পজিশন। এবার তাই সবুজ সংকেতের আশায় থাকবে নাইম ভক্তরাও, কেননা বিপিএল কিংবা ডিপিএল সমানতালেই কথা বলছে নাইমের ব্যাট। আর সাম্প্রতিক সময়ে টাইগারদের পরিসংখ্যান বলছে ব্যাট হাতে তেমন একটা সুবিধা করতে পারছে না টিম টাইগার্স। ফলে সহজ ম্যাচও একের পর এক হাতছাড়া হতে হচ্ছে চরম হতাশা দিয়ে। দিনের পর দিন টপ অর্ডারের এমন ব্যর্থতার সমাধান খুঁজে পায়নি বিসিবিও। তবে এই মুহূর্তে নাইম শেখের ব্যাটেই কিছুটা হলেও ঘুচতে পারে টপ অর্ডারের লাগামহীন হতাশা। তাছাড়া এবছর ক্রিকেটের ব্যস্ত শিডিউল পার করবে টিম টাইগার্স। ফলে বিসিবির সুনজরেই থাকবেন পারফরম্যান্সের তুঙ্গে থাকা নাইম শেখ। তাই লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছেটাও হয়তো আবারও পূরণ হবে খুব শীঘ্রই।